আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের 18 জুলাই থেকে পর্যন্ত প্রায় 23 দিন পরীক্ষা কিন্তু স্থগিত আছে। তোমাদের ধাপে ধাপে 3 থেকে 4 বার করে কিন্তু পরীক্ষা নেওয়ার কথা বলে আবার পরীক্ষা স্থগিত করা হয়েছে একমাত্র কোটা আন্দোলন পরিস্থিতির কারণে। বাংলাদেশের 70% শিক্ষার্থীরা কিন্তু অটো পাস চেয়েছে। আমরা এখন দেখব এইচএসসি 2024 তোমাদের অটো পাস দিবে নাকি তোমাদের পরীক্ষা দিতে হবে, এটাই আমরা ওয়েবসাইট থেকে দেখে নেব। দেখো আমরা ওয়েবসাইটে চলে আসলাম। দেখো এখানে কি বলছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি এক্সাম 2024 হবে নাকি অটো পাস দিবে, এ বিষয় নিয়ে বর্তমানে দুশ্চিন্তা করছে 14 লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক। বর্তমানে কোটা আন্দোলনের কারণে দেশে সরকার ব্যবস্থা পরিবর্তন হয়েছে। নতুন সরকার এবং শিক্ষামন্ত্রী তাদের দায়িত্ব গ্রহণ করেছে। তার কারণে এইচএসসি এক্সাম 2024 নিয়ে বর্তমানে মহাসংকট তৈরি হয়েছে। অন্যদিকে কয়েকটি সমস্যা তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতির কারণে। দেখো আরও কি বলছে, দেখো শিক্ষাবোর্ড থেকে আরও বলছে, যেখানে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা পুড়ে গেছে অনেকগুলো, এর সাথে শিক্ষার্থীদের অনেকগুলো পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে। অবস্থায় এইচএসসি পরীক্ষা আদৌ নিতে পারবে কিনা শিক্ষা মন্ত্রণালয় তা নিয়ে বর্তমানে মহাসংকট তৈরি হয়েছে। তারপর দেখো কি বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা পরীক্ষা নেওয়ার ব্যাপারে জানিয়েছে তারা সামনে পরীক্ষাগুলো নিতে চায়। দেখো আমি আবারও বলছি, শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা পরীক্ষা নেওয়ার ব্যাপারে জানিয়েছে তারা সামনে পরীক্ষাগুলো নিতে চায়, কিন্তু যে সাবজেক্টগুলোর খাতা পুড়ে গেছে সেই বিষয়ের পরীক্ষা তারা কীভাবে নেবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ অটো পাস ব্যাপারে শিক্ষার্থীরা দাবি তুলেছে। দেখো শিক্ষার্থীরা কিন্তু অটো পাস নিয়ে দাবি তুলেছে যে তাদের অটো পাস দিতে হবে, কিন্তু এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলে নতুন শিক্ষামন্ত্রী হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দেখো তোমাদের তত্ত্বাবধায়কের সরকারের দায়িত্ব যে পালন করতেছে সেই কিন্তু আবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করতেছে। দেখো তারপর বলছে এক্ষেত্রে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন কি নাকি করতে পারে, এটা কিন্তু এখনও শিওর বলে নাই। এখানে শিক্ষার্থীদের কথা হচ্ছে তারা মানসিকভাবে ভেঙে পড়েছে, তারা পরীক্ষা দিতে এই মুহূর্তে প্রস্তুত নয়। দেখো বারবার ডেট চেঞ্জ করার কারণে কিন্তু এই মানসিকভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক। তারা পরীক্ষা দিতে এই মুহূর্তে প্রস্তুত নয়। অবস্থায় তাদের ঘোষণা আসুক অথবা তাদের পরীক্ষায় যদি নেয় তাহলে নতুন নিয়মে খুব দ্রুত পরীক্ষা নিয়ে নিক, কারণ তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি গ্রহণ করতে হবে। যত দেরি করে পরীক্ষা হবে তত দেরি করে রেজাল্ট প্রকাশ করা হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিন্তু দেরি হবে। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা যত দেরি করে নেওয়া হবে তোমরা কিন্তু ভর্তির পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য সময় কম পাচ্ছ। তোমাদের অলরেডি 23 দিন চলে, এই 23 দিন কিন্তু তোমাদের ভর্তির প্রিপারেশনের জন্য সময় মাইনাস, অর্থাৎ এই 23 দিন কিন্তু তোমরা পাবা না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তীতে এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবে। আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।